বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে আমাদের দেশীয় সিম টেলিটক এর যে আসলে লগইন সমস্যাটা কিভাবে আপনি নিরসন করতে পারবেন বা এর যে আরও কিছু 4 থেকে 5টা হিডেন ট্রিক্স আপনাদের দেখাবো যেগুলো আসলে আমরা অনেকেই জানি না। তো বিশেষ করে যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, যারা বেসিক লেভেলের তারা ভিডিওটা কন্টিনিউ করুন। তো দেখুন এখান থেকে আপনাদের যাদের লগইন করার সমস্যা হচ্ছে তারা কি করবেন, প্রথমত এই যে আমাদের লগইনের কিন্তু কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছি, সেখানে কিন্তু আমরা কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছে যে টেকনিক্যাল কাজ চলছে, যার জন্য কিন্তু ওটিপি কোডগুলো আসতে একটু সমস্যা হচ্ছে বা অনেক ক্ষেত্রে আসতেছে না। তো এখানে কিন্তু আপনাদের কিছুই করার নাই। তো সেই সমস্যাটা কিন্তু এখন আর নেই। এরপরে আমি লগইন করেছি, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো তারপরেও যাদের আপনাদের সমস্যা মনে করেন বা সমস্যা হচ্ছে না বা লেট নিচ্ছে, তারা আপনারা স্ট্রং নেটওয়ার্কে যাবেন। যাওয়ার পরে একদম এই যে লগইন করবেন কিভাবে ফুল প্রসেসটা আমি দেখাইছি এর আগের ভিডিওতে। তো সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব না, আপনারা একটু দেখে নিন। আর এর সাথে আরও 4টা-5টা টিপস আপনাদের শেয়ার করবো এখন। তো দেখুন আমি মাই টেলিটক অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করে নিলাম। তো মাই টেলিটক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখুন এটা কিন্তু সচরাচর যেহেতু ওপেন করা আছে ওপেন হয়ে গেল দেখুন। আর যাদের ওপেন হচ্ছে না তারা আমার ওই নির্দেশনা দেখুন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন। তো দেখুন এখানে আমরা কিন্তু অনেকেই আছি যে এই টেলিটক সিম থেকে কিন্তু SMS কিনতে পারি না। এখানে কিন্তু কোনো ধরনের ফাংশন নাই যে জিপি সিমের মতো মাই জিপি বা ফ্লেক্সি প্ল্যান এ ধরনের কোনো কিছু কিন্তু নেই। তো জাস্ট এইখান থেকে খুব ইজিলি ফ্লেক্সি প্ল্যানের মতো SMS MB বা আপনার নিজস্ব প্ল্যান মতো কোনো কিছু কিনতে গেলে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট এই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর এখানে জাস্ট শুধু লিখবেন টেলি প্ল্যান লিখে সার্চ করবেন। দেখুন তো টেলি প্ল্যান লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এটা আপনার এখানে চলে আসবে। এটা কিন্তু শর্টকাট ওয়ে, আপনাকে খুঁজে পেতে সমস্যা হলে বা খুঁজে যদি না পান এরকম সার্চ করবেন, চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি কী নেবেন, MB, মিনিট, SMS সব কিছু নিতে পারবেন। 50, 100, 200, 500 এগুলো সব কিছু নিতে পারবেন। তো না এভাবে কিন্তু SMS যারা কিনতে চান তারা এখান থেকে নিতে পারবেন। আর এই SMSগুলো আসলে সব নাম্বারেই কিন্তু ব্যবহার করা যায়, এটা আমি দেখেছি। আবার কিছু কিছু সময় ব্যবহার করা যায় না। এটা আসলে কিসের সমস্যা এটা আমি বুঝতেছি না। আসলে আমাদের এই সিমে অনেক সমস্যাই আমাদের দেখা দিচ্ছে। তো এরপরে আমরা দেখব আরও কিছু ফিচার আপনাদের দেখাই। ব্যালেন্স ট্রান্সফার, যদি কেউ ব্যালেন্স ট্রান্সফার করতে চান কোনো ধরনের অ্যাকাউন্ট ছাড়া, তাহলে আপনি কি করবেন, এই যে ব্যালেন্স ট্রান্সফার অপশনে আসবেন। আসার পরে দেখুন উপরে লেখা আছে হলো আপনার ইন্টার রেসিপ্ট নাম্বার, আর নিচে লেখা আছে ইন্টার ট্রান্সফার অ্যামাউন্ট। আপনি যে নাম্বারে টাকাটা পাঠাবেন সেই নাম্বার এবং নিচে শুধু অ্যামাউন্টটা লিখলেই কিন্তু আপনার কাজ কিন্তু হয়ে যাচ্ছে। কোনো ধরনের কোনো কিছু কিন্তু জিপি সিমের মতো আপনার কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে না, একদম খুব ইজি প্রসেস। তো এইভাবে কিন্তু আপনারা ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। তো ধরুন আপনি এখানে 20টা টাকা ট্রান্সফার করবেন। তো ধরুন আপনি এই নাম্বারটা, যে নাম্বার ট্রান্সফার করবেন সেই নাম্বার এখান থেকে উঠাবেন। তো ধরুন এই নাম্বারটা উঠানো, তারপর এখান থেকে অ্যামাউন্টটা দেবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে ট্রান্সফার ফর 3 এখানে ক্লিক করলে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো এইটা গেল 2 নাম্বার ট্রিক্স। তো এই মনে করুন যে এখান থেকে কিন্তু আপনি লেটেস্ট জব নিউজগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। দেখুন এই যে জব সার্কুলারে ক্লিক করুন। তো জব সার্কুলারে ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে কিন্তু লেটেস্ট যে জব সার্কুলার সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। দেখুন এখানে লোড নিতে একটু সময় নেয়, বাট এখানে প্রত্যেকটা লেটেস্ট জব নিউজ কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু লোড নিতে একটু সময় নিচ্ছে। দেখুন এখানে লোড নিতে একটু সময় নেবে, আপনাদের একটু ওয়েট করতে হবে। দেখুন এটা কিন্তু লোড নিয়ে নিচ্ছে। দেখুন এখানে যে যত ধরনের সরকারি চাকরি আছে সব ধরনের সরকারি চাকরির নিউজ কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। দেখুন এই যে দেখুন জব পোস্ট 125 জব পোস্ট 346। দেখুন সরকারি চাকরি বর্তমানে এতগুলো পোস্টে আবেদন চলতেছে এবং প্রাইভেটে কতগুলো পোস্টে আবেদন চলতে সবগুলো কিন্তু এখানে দেওয়াই রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি জব সার্কুলারের কাজও কিন্তু আপনি এই মাই টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিন।
আপনি এখান থেকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে এই ডেডলাইন টুডে, ডেডলাইন টুমোরো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে নিচে সার্চ করে দেখতে পারবেন। তো আরও কিছু আপনাদের দেখাই, এখান থেকে যদি আপনি আনলিমিটেড এমবি নিতে চান তাহলে কি করবেন, জাস্ট আপনি কি করবেন, এখান থেকে এই যে ইন্টারনেট প্যাকেজে আসবেন, আসার পর উপরের দিকে এরকম সোয়াইপ করবেন। দেখুন এখানে সোয়াইপ করলে কিন্তু ইন্টারনেট বা মানে আনলিমিটেড ইন্টারনেট এরকম ধরনের কোনো কিছু লেখা নাই। তো জাস্ট আপনার কী করতে হবে, নিচের দিকে আসুন, নিচের দিকে আসলে দেখুন 25 জিবি 629 টাকা, 50 জিবি 999 টাকা, 75 জিবি 1299 টাকা আনলিমিটেড ম্যাথ। আর এইখানে যে এসএমএসটা আপনি দেখতেছেন এখানে কিন্তু কোনো ধরনের অফার আপনাকে শো করবে না, আপনাকে টেলিপ্ল্যানে গিয়ে আপনাকে এসএমএসগুলো কিনতে হবে। আর বান্ডল নিলে বান্ডল আপনি কিনতে পারবেন। দেখুন এই যেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বান্ডল অফার আছে। এখানে কিন্তু টেলিটকে কিন্তু অনেক সময় কিন্তু খুব কম রেটে কিন্তু অনেক ভালো ভালো অফার পাওয়া যায়। তো দেখুন এখানে এইভাবে নিতে পারবেন। তো দেখুন আরও কিছু ফিচার আপনাদের দেখাই, এগুলো কিন্তু আসলে সাধারণ মানুষগুলো কিন্তু আমরা জানি না অনেকেই। তো দেখুন এখান থেকে জাস্ট আপনি যদি এই অ্যাকাউন্টটাকে যদি ক্লোজ করতে চান বা লগ আউট করতে চান তাহলে আপনি কীভাবে করবেন, দেখুন এই মোর অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখুন এই লগ আউট, এখানে লগ আউট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায়। আবার যখন আপনি লগ ইন করবেন আপনাকে নাম্বার এবং সঠিক পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। আপনি চাইলে কিন্তু এখানে ওয়েদারের খবরটাও নিতে পারবেন এইটির মাধ্যমে। এই ওয়েদারে ক্লিক করলে কিন্তু এখানে আপনার লোকেশনটা চাবে, ওকে করে দিবেন। দেখুন আপনার লোকেশনটা কিন্তু এখানে চলে আসে। দেখুন এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু দেখতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান।